উজ্জ্বলময় দিন দিয়ে শুরু হয়। তারপর ঘুম থেকে উঠে যখন নীলপদ্মকে দেখি তখন আমার দিনটা আরও বেশি সুন্দর হয়ে যায়। এরপর মজার মজার রান্না করেছি। বিকালে আপুরা বাসায় এসেছে, আমরা সবাই মিলে মাংস, নুডলস এবং হালিম খেয়েছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। যে নীলপদ্মকে দেখছেন, উনি ঘুম থেকে উঠেছে সবেমাত্র। এখন তার ডিউটি হচ্ছে এরকম জিনিসপত্র সব যা যা গুছানো আছে সব কিছু হচ্ছে উনি আগোছালো করবে। এখানে একটা শোপিস থাকে, একটা ম্যাট থাকে, ওই দুইটাকে হচ্ছে উনি ফেলে দেয়। তারপরে আমাদের একটা বইয়ের শোকেস আছে, ওইটার ভিতরে যতগুলা বই আছে সবগুলা বইকে উনি হচ্ছে এভাবে ফেলে দেয়। কিছুক্ষণ পড়াশোনা করে, কিছুক্ষণ বইগুলাকে দেখে, আবার হচ্ছে এগুলাকে রেখে মায়ের কাছে চলে আসে। এরপর আবার একটু পর পর এসে উনি হচ্ছে বইগুলাকে এরকম দেখতে থাকে। মানে উনি একটু খোঁজ খবর রাখে আর কি, যে সবগুলা বই ঠিকঠাক মতো আছে কিনা। এভাবেই সারাটা দিন আমার কেটে যায়। উনি হচ্ছে সব কিছু অগোছালো করে ফেলে, আর আমি হচ্ছে সব কিছু একটু পরপর এসে গুছাই দিই। তবে আমার সব কিছু গুছাতে অনেক বেশি ভালো লাগে। যখন ও কোনো কিছু অগুছালো দেখে তখন সে ওই জিনিসটা নিয়ে খেলতে চায় না। যখন জিনিসটা গুছালো দেখে তখন এটাকে নিয়ে খেলে। যেমন বইগুলো গুছিয়ে রাখলে ও আবার এটা আসে, খেলতে আসে। ওর একটা টাইম ওই বইয়ের মধ্যেই থাকে। আর যদি সব ছড়ানো ছিটানো থাকে তাহলে ও আর আসে না, বইগুলোকেও দেখে না। তাই ওর ফ্যান্টাসির কথা চিন্তা করেই আমি সবসময় এগুলা কাজ করি। এরপর একটু বাগানে গেলাম, দেখলাম ওদের কি অবস্থা। নিত্য নতুন ওদের অনেক কিছু হচ্ছে আপডেট হচ্ছে, তো বেশ ভালোই লাগছিল। বাহিরে আবার একটু হালকা হালকা বৃষ্টি আবহাওয়া দেখা যাচ্ছে, তবে ঝুম কোনো বৃষ্টি নেই। সে বাসার এই সুন্দর গাছটা দেখে আমার অনেক বেশি মায়া লেগেছে। পরে নীলপদ্মকে ঘুম পাড়িয়ে দিলাম। ওনাকে ঘুমে রেখেই হচ্ছে আমি রান্না বান্না করি। আমি প্রতিদিন দুপুরেই রান্না করি। নীলপদ্মকে নিয়ে রান্না করতে আমার তেমন একটা অসুবিধা হয় না। আমি ওকে নিয়ে মাশাআল্লাহ করে সব কাজই কমপ্লিট করতে পারি। সেদিন আমরা রান্না করেছিলাম এই সিজনে প্রথম শাপলা চিংড়ি মাছ দিয়ে। এটা তানভীর অনেক বেশি পছন্দ করে। সেই সাথে হচ্ছে লবণওয়ালা ইলিশ মাছ, যেটা আমার বড় আপু বাসায় বানিয়েছে, সেটা দিয়ে আমি হচ্ছে একটা ভুনা টাইপের করেছি। সেই সাথে হচ্ছে আমি এখানে করলা ভাজি করেছি। নীলপদ্ম হওয়ার আগে করলা আমি খেতে পারতাম না, তবে নীলপদ্ম হওয়ার পর করলা এখন আমার অনেক বেশি পছন্দ হয়। ওয়েদার যতই মেঘলা মেঘলা হোক না কেন, ঢাকা শহরে বৃষ্টি দেখা খুবই মানে একটা দুষ্কর বিষয় হয়ে যাচ্ছে। এখন অনেক রোদ বাসায়, এখন বিকাল 5টা বাজে, তারপরও অনেক রোদ। যাই হোক, আপুরা যেহেতু বাসায় আসবে, ওদেরকে সন্ধ্যায় আসতে বলছি, তাই আমি ভাবলাম আজকে নেহারি দিয়ে আমি হালিম রান্না করব, সেই সাথে হচ্ছে গরুর মাংস দিয়ে নুডলস রান্না করব। এই বছর কোরবানির পরে আমরা এখনো পর্যন্ত হালিম খাইনি। তো আমাদের যেহেতু মানে খাসি জবাই দিয়েছি কোরবানিতে আমি আর তানভীর, তো সেখানকারই হচ্ছে কিছু নেহারি আমি রেখে দিয়েছি। অনেক দিন ধরেই ভেবেছিলাম হালিম নেহারি দিয়ে খাবো, তাই আপুদেরকেও আসতে বলছি। তো ওরাও সবাই এসেছে। আর 6 তলা বেয়ে উপরে উঠতে উঠতে সবাই অনেক বেশি টায়ার্ড। মাঝে মাঝে তো ইচ্ছা করে ওদেরকে একটা যদি মই নিচে ফেলে দিতে পারি তাইলে ওদের জন্য অনেক খুশি, মানে ভালো হয়। তো নীলপদ্ম, জারামণি, ফামিদ, ফাবিয়া, ফারদিন সবাইকে পেয়ে অনেক বেশি খুশি। ওরা আসার পরপরই বাসার যতগুলা খেলনা ছিল সব বের করে ফেলছে এবং ওরা হচ্ছে এইটা দিয়ে খেলা শুরু করেছে। এই যে লটকনগুলা দেখতেছেন, তানভীর ব্রাহ্মণবাড়িয়া গিয়েছে, সেখান থেকে রাসেল ভাই, মুন্না ভাই ওরা আমাদের জন্য অনেক কিছু পাঠিয়েছে, লটকন, মিষ্টি, কাঁঠাল। তো আমরা সবাই মিলে লটকনগুলা খেতে বসেছি। সবার সাথে কিন্তু নীলপদ্মও যুক্ত হয়েছে। নীলপদ্মও লটকনগুলো অনেক বেশি পছন্দ করেছে। লিচু, লটকন এগুলো আমার অনেক বেশি পছন্দ, আর লটকনগুলো অনেক বেশি মিষ্টি ছিল, তাই বাচ্চারাও ইজিলি এটা খেতে পারতেছিল। আমারও অনেক বেশি ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আমাদের জন্য এগুলো পাঠানোর জন্যে। এরপর এই যে হালিম রান্না করব, হালিমের মাংসটা পুরা প্রিপারেশন হয়ে গিয়েছে। এখানে হালিম মিক্সের যেই মশলাটা আছে সেটা দেওয়ার পর অ্যারোমাটা আরও বেশি সুন্দর হয়েছে। আর এদিকে যে মাংসটা দেখা যাচ্ছে এইটা হচ্ছে নুডলস রান্না করার জন্যে। তো আপু আসার পর আপুকেই বলছি রান্না করতে, আমি আর রান্নাঘরে যাইনি। তো মেজো আপুই হচ্ছে সবগুলা রান্না শেষ করেছে। এখানে সবার জন্য আমরা নুডলসগুলা বেড়ে নিয়েছিলাম। সত্যি বলতে সেদিনকার নুডলসটা অনেক বেশি মজা হয়েছে, অসম্ভব রকমের মজা লেগেছে সবার কাছে। সেই সাথে হালিমটাও অনেক বেশি মজা হয়েছে। তো সবাই মিলে আমরা অনেক আনন্দ মজা করে খেলাম এবং এত টেস্টি হয়েছে, মানে আমরা এটা এখনো পর্যন্ত ক্রেভিংস হয় যখনই দেখি ভিডিওটা। আর এই যে আমি অনেকগুলা নুডলস রেখে দিয়েছি, আবার পরে খাবো, সেজন্যে মানে অনেক বেশি ভালো লেগেছে। আর এদিকে মোটামুটি হালিমটাও আমার
আমাদের হয়ে আসতেছে, হালিম একটু হতে সময় নিচ্ছিল। যাই হোক, এরপর বাচ্চাদেরকে আইসক্রিম দিলাম, ওরা হচ্ছে নুডলস খেয়ে ঝাল লেগেছে, তারপর আইসক্রিম খেয়ে হচ্ছে কলিজা ঠান্ডা করতেছে। আসলে আইসক্রিম খাওয়াটাই ছিল ওদের একটা বাহানা, আর কোনো কিছুই না। ওরা গিয়েছিল হসপিটালে, ওর আম্মু ডাক্তার দেখাবে সেজন্য, আর ফামিদ ফাবিয়াকে রেখে গিয়েছে। তো আপু আসার পর ওর বাচ্চারা সবাই চলে যাচ্ছে, এবং নীলপদ্মকে যাওয়ার আগে প্রত্যেকবারই ওদের কাজ থাকে আদর যত্ন করা। তো আজকের ভিডিওটাও আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।